নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু পুঁটি মাছের চচ্চড়ি। খুব টাটকা পুঁটি মাছ, প্রায় 300 গ্রামের মতো, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখলাম। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা পারলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। তো এর জন্য নিলাম একটা আলু, একটু বড় সাইজের, দুটো ছোট টমেটো, দুটো পেঁয়াজ, আর বেশ কিছু কাঁচা লঙ্কা, আর হাফ ইঞ্চির মতো আদা। আমি স্লাইস করে একই সাইজ করে আমি কেটে নিলাম আলু, পেঁয়াজ, টমেটো। এখানে আমি পুরো লাল রঙের যে কাঁচা লঙ্কা সেগুলোই ইউজ করেছি। মোটামুটি 5টা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতো আদার টুকরো খুব ভালো করে পেস্ট করে নিলাম। এবার গ্যাসে কড়াই চাপিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, কারণ বেশ কিছুটা মাছ ভাজতে হবে। তেলটাও আমি সেই জন্য একটু বেশি করেই দিলাম। তেল গরম করে আমি 3বারে পুরো মাছটা ভেজে নেব। এপিট ওপিট একটু কড়া করেই ভেজে নেব। বাকি মাছগুলোকেও আমি একইভাবে এই তেলেই ভেজে নেব। সব মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে। আবারও 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। এবার ফোড়নে দেব হাফ চামচের মতো কালো জিরে আর কেটে রাখা দুটো পেঁয়াজ কুচি। বেশ ভালো করে ভাজবো। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেই ভাজবো। একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে এবার কেটে রাখা পুরো আলুটা দিয়ে দিলাম। একটু সময় ধরে আমি এটাকে ভাজবো। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো না গলে যাওয়া অবধি আমি এইভাবেই নাড়তে থাকবো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর আদা কাঁচা লঙ্কার পেস্ট। খুব ভালো করে আমি নাড়তে থাকবো। এবার দিয়ে দিলাম হাফ চামচ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হাফ চামচেরও একটু বেশি ধনে গুঁড়ো। এখানে ধনে গুঁড়োটা আমি একটু বেশিই দিলাম। খুব ভালো করে আমি মশলা কষাতে থাকবো। আর যে মিক্সির বাটিটাতে আমি পেস্ট করেছিলাম ওটাতে অল্প জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে, কারণ আলুগুলোকে তো আমি খুব ঝিরিঝিরি করেই কেটেছিলাম। এবার টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য খুব সামান্য চিনি দিলাম। প্রায় 1.5 কাপের মতো আমি এখানে জল দিয়েছি। ঝোল ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছ পুরোটা দিয়ে দিলাম। হালকাভাবে আমি নেড়েচেড়ে নেব। বেশ কিছুক্ষণের জন্য আমি এখানে ঢাকা দিলাম। এই 7 থেকে 8 মিনিট একটু ঢাকা দিয়ে রাখলাম, যাতে পুরো মাছটা মধ্যে পুরো মশলা ঢুকে যায়। দেখুন প্রায় ড্রাই হয়ে এসছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে মশলা থেকে। রান্না প্রায় শেষের দিকে। নামানোর আগে আমি অর্ধেক লেবুর রস ছড়িয়ে দিলাম। বীজটাকে আমি তুলে ফেলে দিলাম। বা হালকাভাবে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব।
খেতে অসাধারণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে এরকম পুঁটি মাছের চচ্চড়ি হলে তো পুরো ভাতই খাওয়া হয়ে যায়। বন্ধুরা প্লিজ বলবেন আজকের এই রেসিপি কেমন লাগলো। ভালো লাগলে রোজ যেমন বলি একটু লাইক দেবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুদের আমি আবার বলছি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।